আল্লাহ আমার জীবনে এমন কোন গুনাহ নাই যেই গুনাহ আমি আল্লাহ, যেই গুনাহ আমি হুযাইল ইবনে ইয়াস করি নাই। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাছে মাপ চাই। এই হুযাইল ইবনে ইয়াস এত বড় একজন ডাকাত, যেই ডাকাইতের কথা শুনলে ছোট ছোট বাচ্চাগুলো থর থর করে কাঁপতো, ভয়ে পাইতো, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতো। হুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি এই ডাকাইতের কথা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়াইতো। ওই রাশিয়া সামারকান্দের এলাকায় এত বড় একজন ডাকাত ছিলেন। ওই ডাকাইত চোখের পলকে চোখের পানিগুলো ছেড়ে দিয়া কাঁদতেছে আর দৌড়াইতেছে আর বলতেছে, আল্লাহ আমার মতো গুনাহগার আর তুই জমিনের মধ্যে নাই। জীবনে এমন কোন গুনাহ নাই আল্লাহ যেই গুনাহ আমার দ্বারা হয় নাই। ও আল্লাহ, এই বলে হুযাইল ইবনে ইয়াস রাস্তার দিকে দৌড়াইতেছে। অন্ধকার, কোনো মানুষ নাই, মানুষ জনমহীন এলাকা, মানুষগুলো সবাই গমের ঘরে আচ্ছন্ন অবস্থায় পড়ে আছে। হুযাইল ইবনে ইয়াস রাস্তার পাশে একটি ঘরের মধ্যে গিয়েছে, মনে করেছে ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কারণ আগের জামানায় রাস্তার পাশে পাশে কিছু কুঁড়ে ঘর থাকতো, ওই ঘরগুলোর মধ্যে মুসাফিররা এসে আশ্রয় নিত। হুযাইল ইবনে ইয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই ঘরের মধ্যে গিয়ে আমি চিৎকার করে আল্লাহর কাছে কান্না করব, আল্লাহর কাছে তওবা করব। যখন দরজার সামনে দাঁড়াইলেন, দেখতেছেন দরজা ভিতর দিয়ে লাগানো, দরজার পাশে দাঁড়াইয়া কান দিয়ে দাঁড়িয়ে রইলেন। ওই ভিতর থেকে একদল কাফেলা সফর করে, কাফেলা মুসাফির কাফেলা ব্যবসার জন্য দূর দূরান্ত দেশে যাইতেছিলেন, এই ঘরের মধ্যে অবস্থান করছেন রেস্ট করার জন্য। তারা বলতেছে, এ আমার সাথী ভাইয়েরা, খবরদার, এটা হুযাইল ডাকাইত, হুযাইলের এলাকা, তোমরা কেউ ঘুমাইও না, সম্পদগুলো তোমরা পাহারা দাও, এটা হুযাইলের এলাকা, হুযাইল ইবনে ইয়াস এই ডাকাইতের এলাকা। ওরা যদি কোন রকম শুনতে পায় সব সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যাইব। হুযাইল ইবনে ইয়াস দরজার ওই পার থেকে কথাগুলো শুনতেছেন আর একটা চিৎকার দিয়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ দূর দূরান্ত সুফা, দূর দূরান্তের মানুষগুলো, মুসাফির গুলো আমি হুযাইলকে চিনে, কেমনে চিনে, ডাকাইত হিসাবে চিনে, আমাকে ঘৃণা করে। আল্লাহ জমিনের উপরে আমি এতই নাখান্দা হয়ে গেলাম, এতই গুনাহগার হয়ে গেলাম যে দূর দূরান্ত থেকে মানুষগুলো আশ্রয় নেওয়ার জন্য এসেছে, তারাও আমাকে ভয়ে পেয়ে সম্পদগুলা নিয়ে বসে আছে, রাত্রে বেলা ঘুমায় না। না, এই রাশিয়ায় আমি আর থাকবো না, আমি এই রাশিয়ার এলাকায় ছেড়ে চলে যাব। হুযাইল ইবনে ইয়াস এই রাশিয়া ছেড়ে মক্কার দিকে রওনা হলেন। খানা নাই, দানা নাই, পাগল বেশি পাগল দৌড়াইতেছেন আর আল্লাহর কাছে কট্টু পরে পরে সেজদায় পরে পরে কাঁদতেছেন। এইভাবে একদিন, দুই দিন, তিন দিন, এইভাবে একদিন মক্কাতুল মুকাররমায় বাইতুল্লাহ চলে গেলেন। বাইতুল্লাহ গিয়ে আল্লাহর প্রিয় বান্দা কান্দে, খাবার খায় না, শুধু কান্দে, শুকাইতে শুকাইতে একদম শরীর চামড়া হাড্ডি একত্র হয়ে গেল। হুযাইল ইবনে ইয়াস আল্লাহর কাছে কান্না করে গুনার জন্য এমন ভাবে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ এমন ভাবে তার তওবা কবুল করে নিয়েছেন। আল্লাহ মৃত্যুর আগে এই হুযাইল ইবনে ইয়াসকে আল্লাহর ওলি বানায়া আল্লাহ কবর নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলি, ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দানিশীন আমার মা বোনেরা, মাহফিল প্রত্যেক দিনের জন্য নয়। আল্লাহ তাআলা বলেন, ওয়াতুবু ইলাল্লাহ জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিন
মুমিনগণ তোমরা খালেস ভাবে তওবা করো যেন তোমরা সফল কাম হতে পারো। এই মুমিন তুমি গুনাহ করছো কিন্তু তওবা করছো না, গুনার জন্য তুমি তওবা করো না। গুনার জন্য যদি তুমি তওবা না করো তাহলে কিন্তু তোমার সময় চলে যাচ্ছে, তুমি কিন্তু আর এই সময়গুলো পাইবে না। কারণ মানুষ যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে পারে। এর যুবক আল্লাহর গোলাম, এই জন্য তোমাদেরকে বলি বাবা, যে গুনাহ করো সাথে সাথে আল্লাহর কাছে তওবা করো, নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো। এই দুনিয়ার মধ্যে কেউ থাকতে পারবে না, এই দুনিয়াটা কিন্তু থাকার জায়গা না। এই দুনিয়া থেকে আমরা সবাই চলে যেতে হবে, কেউ থাকবো না। অতএব যেহেতু থাকতে পারবো না, এই বাড়ি আমার না, অতএব আমি চলে যাব ঈমান নিয়ে যেন যাইতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য মুমিন তুমি সর্বদা মহান রবের জিকির করো, আল্লাহকে ডাকো, আল্লাহকে সব সময় স্মরণ রাখো। এই কপাল অনেক মূল্যবান, এই কপাল অনেক দামি, এই কপাল দিয়ে শুধু মাওলা পাকের কুদরতি ভাবে সেজদা দেওয়ার জন্য আল্লাহ এই কপাল সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। দুনিয়াতে সফল কাম ওই ব্যক্তি যে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারলো, নিজেকে জান্নাতে প্রবেশ করাইতে পারলো, সে হলো প্রকৃত সফল। জোরে বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা দুনিয়াকে মনে করি দুনিয়ার মধ্যে যদি আমার একটা বাড়ি থাকে, গাড়ি থাকে, নারী থাকে, সন্তান থাকে, তাহলে আমি নিজেকে সফল মনে করি। অথচ আল্লাহ বলেন বান্দারে, এইটা তোমার সফলতা নয়। সফলতা হলো, সফল হলো ওই ব্যক্তি যে নিজেকে দুনিয়া থেকে, যে নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজের বাঁচাইতে পারলো। আল্লাহ অন্য আরেক আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এরে মুমিন, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন অত্যন্ত ভয়ঙ্কর, এই জাহান্নামের আগুন থেকে কেউ রেহাই পাবে না। যে গুনাহ নিয়ে কবরে যাইব আল্লাহ তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালান ছাড়া রেহাই দিবে না। এই জন্য দুনিয়ায় আসার পরে বান্দা তুমি গুনাহ করছো, আল্লাহ সুযোগ দিয়ে রেখেছেন, তওবা করো, তওবা করো, তওবা করে মৃত্যুবরণ করো। নয়তো তুমি কে প্রেসিডেন্ট না, মেম্বার না, চেয়ারম্যান, এমপি না, মন্ত্রী, কোনো কিছুই দেখা হবে না। আমলনামায় যদি গুনাহ থাকে কবর থেকে এমন দিকে চাপ মারা হবে রে, একদিকের পাঁজরের হাড্ডি অপর দিকে ঢুকিয়া যাবে, এত চিৎকার করবে যে চিৎকার দুনিয়ার কোন মানুষ শুনবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য বাবা, সময় মূল্যবান সম্পদ, সময় মারাত্মক মূল্যবান সম্পদ। এই সময়টাকে কাজে লাগান, হায়াতটাকে আপনি কাজে লাগান। দুনিয়ার জন্য এত পরিমাণে ব্যস্ত হইলেন, এই ব্যস্ততা যদি আল্লাহকে পাওয়ার জন্য হইতেন এতদিনে আমার বিশ্বাস আপনি দুনিয়াতেই আল্লাহর ওলি হয়ে যেতেন। অথচ মানুষ এই দুনিয়াকে পাওয়ার জন্য গাড়ি বাড়ি, সম্পদ, মেরির ফ্যাক্টরি, টাকা পয়সা, সম্পদ জোড়ানোর জন্য মানুষ শুধু প্রতিযোগিতার মধ্যে লেগে আছে। অথচ মানুষ এটা জানে না, এটা বোঝে না, বুঝেও বোঝার চেষ্টা করে না। অনেক মানুষ জানার পরেও দুনিয়ার জন্য মানুষ পাগল হয়ে দুনিয়ার জন্য শুধু মানুষ দৌড়াইতেছে। অথচ মানুষ একটু চিন্তা করে না যে মানুষ তোমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কারণ আসার সময় সিরিয়াল পাওয়া যায়
যায় রে বাবা, যাওয়ার সময় কোনো সিরিয়াল পাওয়া যায় না। এই জন্য বাবা এই দুনিয়ায় যেহেতু আমরা থাকবো না, চলেই যেতে হবে। অতএব এই দুনিয়ার মধ্যে পাগলামি করা যাবে না। আল্লাহ বলেন, হে মুমিন, তোমার গুনাহ হয়েছে, তুমি তওবা করো যেন তুমি সফল কাম অর্জন করতে পারো। মুমিন, সাথে সাথে তুমি গুনাহ করেছো, তওবা করে ফেলো। আল্লাহ তাআলা তওবাকারীকে এত পরিমাণে ভালোবাসেন, আল্লাহ বলেন আমি আমার বান্দার গুনাহগুলি মাফ করি এবং এই গুনাহগুলা নেক দিয়া পরিবর্তন করে তার আমলনামায় দেই। জোরে বলেন সুবহানাল্লাহ।